শুভ শুভ আড়তগুলোতে সরবরাহের ক্ষেত্রে এই কর্মবিরতির কোনো প্রভাব পরিলক্ষিত হচ্ছে কিনা? আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের কেন্দ্রীয় এলাকায় এবং এখানে কিন্তু আজকে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। আপনি জানেন যে আসলে গত ৩ দিন ধরেই পাথর উত্তোলন সহ ক্রাশার মেশিন বন্ধ করা সহ নানা কারণে কিন্তু মোট ৫ দফা দাবি নিয়ে কিন্তু এই কর্মবিরতি পালন করা হচ্ছে এবং এই কর্মবিরতির ফলে অনেকটাই স্থবির হয়ে পড়েছে এখানকার বাণিজ্যিক কার্যক্রম। আমরা গতকাল কথা বলেছিলাম, গতকাল পর্যন্ত কিন্তু ৪৮ ঘন্টার কর্মবিরতি ছিল। তারপর তাদের দাবি আদায় না হওয়ায় তারা আরও ২৪ ঘন্টা কিন্তু বাড়িয়ে দিয়েছেন, অর্থাৎ মোট ৭২ ঘন্টার কর্মবিরতি এই মুহূর্তে চলমান রয়েছে। এবং আমরা যেসব এলাকায় রয়েছি সেসব এলাকায় কিন্তু প্রাণচাঞ্চল্য থেকে সবসময়ই পিকআপ ভ্যান সহ যত ধরনের পরিবহন রয়েছে সেই পরিবহনগুলো কিন্তু তাদের গন্তব্যে পৌঁছায় বা মালামাল লোড আনলোড এগুলোই চলবে। কিন্তু আজকে এসে আমরা দেখেছি যে অনেকটাই স্থবিরতা এখানে। এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন যে গত ৩ দিনের এমন কর্মসূচির কারণে তারা কিন্তু কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং যেখানে প্রতিনিয়ত কিন্তু শত কোটি টাকার লেনদেন হয়ে থাকে, গত ৩ দিনের এমন কার্যক্রমে তাদের লেনদেন একদমই শূন্যের কোঠায় চলে গেছে, যে কারণে আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছে সিলেটের বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য। যদিও আমরা পরিবহন শ্রমিকদের সাথে কথা বলে তাদের কর্মসূচি বিরতিতে যাবেন কিনা এমন কিছু জানতে চাইলে তারা কিন্তু বলছেন যে দাবি আদায় না হলে তারা আরও কঠোর কর্মসূচি যাবেন। গতকালকে তারা একটি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে ৮ জুলাই থেকে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু সকল ধরনের পরিবহন কিন্তু বন্ধ করে দেওয়ার একটা ঘোষণা আসতে পারে, অর্থাৎ গণপরিবহন সহ পণ্য পরিবহন সহ সব পরিবহনই কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, এমন একটা ঘোষণা কিন্তু গতকাল এসেছে। তবে তাদের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, বিশেষ করে শ্রমজীবী যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে যদি দাবি আদায় না হয় সেক্ষেত্রে তারা এটা চালিয়ে যাবেন। তবে আয় রোজগারের কথাও বলছেন অনেক শ্রমিকরা, তারা বলছেন আসলে তারা দিন আনে দিন খান, তো তাদের কথাও যেন মাথায় রাখা হয়। সব মিলিয়ে এই ছিল সিলেটের পণ্য পরিবহন কর্মবিরতি সবশেষ। সিলেটে পণ্য পরিবহন শ্রমিকদের ধর্মঘট চলছে টানা ৩ দিনের মতো, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী সন্দীপন শুভ।